সরকারি দলের মহিলা সদস্যদেরকে যে বাজেট দেওয়া হয়েছে, বিরোধী দলের মহিলা সদস্যদেরকে সে বাজেট দেওয়া হয়নি। তার মানে মাননীয় স্পিকার, বাজেট বাস্তবায়নের ক্ষেত্রে ইতিমধ্যে 4 মাসের মধ্যে সরকারের বৈষম্য স্পষ্ট। তার চেয়েও বড় ব্যাপার মাননীয় স্পিকার, একটা পত্রিকায় নিউজ হয়েছে যে আগে ছিল গোপালগঞ্জ, গঞ্জ ঠিক আছে, গোপালের জায়গায় শুধুমাত্র শিব হয়ে গেছে, শিবগঞ্জ হয়ে গেছে। মাননীয় স্পিকার, এই শিবগঞ্জ আমাদের চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ নয় মাননীয় স্পিকার, এটি হলো বগুড়ার শিবগঞ্জ। 132 কোটি টাকা বরাদ্দ পেয়েছে বগুড়া। তার দ্বিতীয় অবস্থানে যে বরাদ্দ, এটি হলো গাজীপুর। গাজীপুরের চেয়ে বগুড়ার মাননীয় স্পিকার 90% বরাদ্দ বেশি। 1 এবং 2 রুলের মধ্যে যদি মার্কসের ব্যবধান 90 হয় মাননীয় স্পিকার, 3 নম্বর পজিশনটা যদি আপনারও হয়, 4 থেকে 10 পর্যন্ত যদি মাননীয় মন্ত্রী মহোদয়দের হয়, আমরা বিরোধী দলীয় সংসদ সদস্য কোথায় কোন বাজেট পাবো মাননীয় স্পিকার? আপনার কাছে এটা বড় প্রশ্ন। মাননীয় স্পিকার, এই সংসদ সদস্য হিসাবে 300 সদস্যের পক্ষ থেকে আপনার কাছ থেকে ডাইরেকশন চাই মাননীয় স্পিকার। এই বাজেটে 3 লক্ষ কোটি টাকা এটি নির্ধারণ করা হয়েছে। মাননীয় স্পিকার, আপনি মাননীয় অর্থমন্ত্রীকে একটা ডাইরেকশন দিবেন, এই 3 লক্ষ কোটি টাকা যেন 300 আসনে সমানভাবে বিভক্ত হয়। এই 3 লক্ষ কোটি টাকার জন্য প্রত্যেকটা আসনে 1000 কোটি করে টাকা পায় মাননীয় স্পিকার। আপনার কাছ থেকে এই ধরনের একটি প্রোটেকশন আমরা আশা করি। মাননীয় স্পিকার, এই বাজেটটা একটা বৈষম্যের দলিল। উত্তরাঞ্চল এই বাজেটে একদম বৈষম্য শিকার হয়েছে। মাননীয় স্পিকার, তিস্তা প্রজেক্টের কথা বলা হয়েছে কিন্তু বাজেট নাই। কুড়িগ্রামের মধ্যে ইপিজেডের কথা বলা হয়েছে কিন্তু বাজেট নাই। মাননীয় স্পিকার, উত্তরাঞ্চলকে কৃষির হাব করা হবে, বাজেট অপ্রতুল। আমরা সেনানিবাসের কথা বলেছিলাম, উল্লেখ নাই। কুড়িগ্রামে একটা মেডিকেল কলেজ চেয়েছিলাম মাননীয় স্পিকার, এই বাজেটে তার কোনো অবস্থান নাই।